কম্পিউটারকে ব্রেনের সাথে সংযুক্ত করে দেওয়া। আর বিল গেটসের কথা হইলো শরীরের স্কিনে বা চামড়াতে এক ধরনের পাতলা ট্যাটু অথবা পাতলা সেন্সর, যেটার মাধ্যমে শরীরের বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাবে। এটা হলো স্বাস্থ্যভিত্তিক। আর বার্গারের কথা হইলো চশমার মাধ্যমে প্রযুক্তিকে নিজের চোখের সামনে অটোমেটিক্যালি দেখতে পাইব। মেসেজের দরকার, যা কিছু দরকার, শুধু ব্রেনের ইশারার মাধ্যমে চলে আসবে। এই যে এরকম ফোন অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন, এগুলোর দিন হয়তো শেষ হয়ে আসতে যাচ্ছে। নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে পৃথিবীতে, যেটা আপনারা দেখছেন। এই যে স্ক্রিনে একটা ছবি দিলাম আমি তিনজন লোকের, এর মধ্যে একজন হইল ইলন মাস্ক, বার্গার, আর হইল বিল গেটস। এই তিনজনে এমন কিছু বিষয় নিয়ে বর্তমান যুগে গবেষণা করতেছে। তো হইল বিল গেটস এবং ইলন মাস্ক আর বার্গার, এই তিনজন ব্যক্তি এমন এমন জিনিস নিয়ে চিন্তা করে একেবারে যেটা মানুষের ব্রেনে আসে না। এই যে এখানে একটা পোস্ট দেখলেন, এখানে কি বলা হয়েছে, তাহলে কি স্মার্টফোনের দিন শেষ? মানে বিষয়টা হইলো এই তিনজন ব্যক্তি এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করতেছে যে ভবিষ্যতে স্মার্টফোনের হয়তো আর দরকার হবে না। তাহলে স্মার্টফোনের যদি দরকার না হয়, স্মার্টফোনের চেয়ে ভালো কিছু আসবে। এক্স্যাক্টলি তাই। সেটা কেমন দেখেন, ইলন মাস্ক, বার্গার আর বিল গেটস, এই তিনজনে মিলে বিভিন্নভাবে চিন্তা করে। ইলন মাস্কের চিন্তা হইল প্রযুক্তি, আর বিল গেটসের চিন্তা হলো স্বাস্থ্যকেন্দ্রিক, স্বাস্থ্য রিলেটেড। এই তিনজনের মধ্যে প্রথম চিন্তাটা স্মার্টফোন নিয়ে যেই তাদের অভিমত তিনজনে শেয়ার করলেন, এর মধ্যে প্রথমে ইলন মাস্ক বললেন যে স্মার্টফোনের দরকার হবে না। কেন হবে না সেটা তিনি এইভাবে বললেন যে মানুষের ব্রেনের সাথে যদি কম্পিউটারের সংযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে তার স্মার্টফোনের দরকার হবে না। মানুষের ব্রেনের সাথে কিভাবে কম্পিউটার সংযোগ করে দেওয়া হবে? যেমন মানুষে এখন পকেট থেকে ফোন বাইর করে মেসেজ পাঠাইতে হয়, টাইপ করতে হয়, ভিডিও দেখতে হয়, সেটা আর এরকম করতে হবে না। সেটা কেন করতে হবে না? সেটা এই ব্রেনের সাথে যখন কানেক্ট করে দেওয়া হবে, তখন আপনি ব্রেন দিয়েই ইশারাতে মাউসকে লাড়াচাড়া করতে পারবেন, মানে মাউস পরিচালনা করতে পারবেন। এই কাজটা অলরেডি চলে এই পৃথিবীতে। এটা গবেষণা চলতেছে, ধরেন বিল গেটসের ইতে আর কি, যেখানে প্রতিবন্ধী লোকদের ব্রেনের মাধ্যমে তারা কম্পিউটারকে পরিচালনা করে। তো ইলন মাস্কের মূল বক্তব্য হইল মেসেজ দেওয়ার জন্য, কল করার জন্য এই টিভির কোনো প্রয়োজন হয় না। শুধু ব্রেনের সাহায্যে, ব্রেনের সাথে কানেক্ট করে দিলে আপনার মাউসটা পরিচালনা করতে পারবে। তাহলে এর মাধ্যমে সকল প্রযুক্তি স্মার্টফোন পকেট থেকে বাইর করে ব্যবহার করা লাগবে না। ওই ব্রেনের সাথে যে কম্পিউটার করে দেওয়া হবে, কানেক্ট করে দেওয়া হবে, এর মাধ্যমেই কিন্তু সব কিছু করা যাবে। দ্বিতীয় হলো বিল গেটস, তিনি চিন্তা করেন সাধারণত স্বাস্থ্যকেন্দ্রিক প্রযুক্তি নিয়ে, স্বাস্থ্য উন্নয়ন। তিনি চিন্তা করতেছে যে মানুষের শরীরের মধ্যে এমন, মানে মানুষের স্কিনের মধ্যে এমন একটা ট্যাটু অথবা পাতলা কোনো পদার্থ, সেন্সর, অতি পাতলা সেন্সর মানুষের স্কিনের মধ্যে লাগাই দেওয়া হবে। তো লাগাই দেওয়া হইলে এই স্কিনের মাধ্যমেই মানুষের শরীরে যত ধরনের প্রবলেম বা রোগ বলা বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিলে সেটা সেন্সরের মাধ্যমে নোটিফিকেশনের মতো চলে আসবে। তখন মানুষ খুব সহজেই এগুলোকে নির্ণয় করতে পারবে, এবং এই প্রযুক্তি ব্যবহার করতে গেলে মানুষের আর ফোন ব্যবহার করার প্রয়োজন হবে না। আর এই কাজটাও অলরেডি প্রতিবন্ধী লোকদেরকে দিয়ে করা হয়, চেষ্টা চালানো হয়। তবে সেটা ভবিষ্যতে এই প্রযুক্তিতে যদি তারা সামনে ডেভেলপ করে এটাকে স্মার্টফোনের বিকল্পে, তাহলে এটাও কিন্তু চলে আসবে। হাতের ট্যাটু থাকবে অথবা সেন্সর থাকবে চামড়ার মধ্যে, এটাকেই কেন্দ্র করে এটাই শরীরের ভিতরে যত কিছু আছে এগুলোর সিগন্যাল দিবে। তারপরে এই যে দুইটা আইডিয়া পাইলাম, একটা হইলো ইলন মাস্কের আর একটা হইলো বিল গেটসের। আর মার্ক বার্গার কি বলছে, তিনি বলছে যে ভবিষ্যতে মোবাইলের পরিবর্তে ডিজিটাল সানগ্লাস বা চশমা, যেটাই ধরি, ডিজিটাল চশমার মাধ্যমে যেটা চোখে দেওয়া হবে, এটা চোখে দেওয়া হবে। আপনি যখন একজন ব্যক্তির সাথে কথা বলবেন, তখন অটোমেটিক্যালি এই চশমার মাধ্যমে উনি ওনার নাম, ঠিকানা, আইডি কার্ডের পরিচয় টরিচয় সব কিছুই দেখতে পারবো। কি আশ্চর্য ব্যাপার! এবং কি আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ না বুঝেন, ধরেন এক দেশ থেকে আরেক দেশে যান আর সেই দেশের ভাষা না বুঝেন, আর ভাষাটা কিন্তু সামনে আসে, তখন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন, আপনার ইয়ের মাধ্যমে দেখতে পারবেন। এই গ্লাসে সম্ভবত অটো ডাবিং অথবা অটো ট্রান্সলেট এই ধরনের সিস্টেম থাকতে পারে, সেটাও বুঝা সহজ হইব।
তো এই যে এই ধরনের প্রযুক্তিগুলা কত মানে হইলে মানুষের উপকার হবে নাকি ক্ষতি হবে এই ব্যাপারে অবশ্য আপনি মতামত দিতে পারেন। কেমন হবে এই প্রযুক্তিগুলো? তিনজন ব্যক্তির, ইলন মাস্ক, বার্গার এবং গেটস, এই তিনজন মিলে যে প্রযুক্তিটা সামনে আবিষ্কার করব নিয়ে চিন্তা করতেছে, সেটা কেমন হইতে পারে? আবার একবার যদি সামারি করি, তাহলে ইলন মাস্কের চিন্তা হইলো